সুপ্রিয় দর্শক, পেঁপে গাছের আকার ছোট রেখে কিভাবে মাত্র 90 দিনের ভিতরেই গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত প্রচুর পরিমাণে পেঁপে ধরাবেন, একটা পেঁপে চারা গাছ কিভাবে রোপণ করবেন এবং কি বিশেষ পরিচর্যা ফলো করতে পারলে গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত প্রচুর পরিমাণে পেঁপে ধরবে, সেই সাথে দেখাবো পেঁপে গাছের কিছু বিশেষ পরিচর্যা, যে ম্যাজিক্যাল পরিচর্যাগুলো করতে পারলে গোড়া থেকে মাথা পর্যন্ত ফুল থাকবে, প্রচুর পরিমাণে পেঁপে থাকবে, পেঁপের আকার হবে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বড়। পেঁপে চাষের ক্ষেত্রে গ্রিন লেডি, রেড লেডি, শাহী পেঁপে অথবা বাবু জাতের যে কোনো একটি হাইব্রিড পেঁপে জাত বাছাই করুন। নিড়ানি বা শাপলের সাহায্যে ঠিক এরকম একটি গর্ত খনন করতে হবে এবং গর্তের দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটু নিচু জায়গা করতে হবে। কেন করবেন কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক এরকম একটি গর্ত খুঁড়ে নিতে হবে। তো গর্ত খোঁড়ার পরে হাতের সাহায্যে মাটিগুলো সুন্দর করে লেবেলিং করে নিন। তো তারপরে এখন এর ভিতরে কিছু উপাদান যোগ করতে হবে চারা লাগানোর পূর্বে। তো প্রথমে নিয়ে নিচ্ছি তরি তরকারির খোসা, অর্থাৎ কাঁচা কলা, পেঁপে, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন যে সবজি আমরা খেয়ে থাকি সবজির খোসাগুলো ফেলে না দিয়ে কিছুটা সংগ্রহ করে গর্তের ভিতরে দিয়ে দিন। এগুলো পচে দীর্ঘদিন ধরে সারের কাজ করবে, ফলে গাছ দ্রুত বাড়তে শুরু করবে, দ্রুত ফুল ফল আসবে। তারপরে থাকছে যে কোনো ঘাস, লতাপাতা অর্থাৎ যে কোনো সবুজ অংশ, এটা সবুজ সার হিসাবে কাজে লাগবে। অর্থাৎ যে কোনো সবুজ লতাপাতা ভেতরে কিছুটা ছিঁড়ে দিয়ে দিন, এটা সবুজ সার হিসেবে খুবই কার্যকরী। এরপরে থাকবে গোবর সার, অর্থাৎ গরুর গোবর পচিয়ে যে গোবর সার বা কম্পোস্ট সার তৈরি করা হয়, সে গোবর সার 1 থেকে 2 মুষ্টি পরিমাণে ভিতরে দিয়ে দিন। গোবর সার একটি অর্গানিক ফার্টিলাইজার যা দীর্ঘদিন ধরে গাছের জন্য কাজে লাগে। চেষ্টা করবেন অবশ্যই গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট ব্যবহারের। এরপরে থাকবে কাঠ বা গাছের পাতা পুড়িয়ে রান্নার সময় যে ছাই পাওয়া যায়, ছাই কিছুটা দেওয়ার চেষ্টা করবেন। ছাই দিলে মাটিতে থাকা রোগ ক্ষতিকারক রোগ জীবাণুগুলো মারা যায়, মাটিতে থাকা যে পোকামাকড় মারা যায়, মাটি বিশুদ্ধ করে এবং গাছের নতুন নতুন শিকড় গজাতে সাহায্য করে। হাতের সাহায্যে পুরো উপাদানটি ভালো করে মিশিয়ে চারপাশে মাটি দিয়ে এটি একটু চাপা দিয়ে দিতে হবে। এতে করে মাটির নিচেই উপাদানগুলো পচে দীর্ঘদিন ধরে পেঁপে গাছের সার হিসেবে কাজে লাগবে। অবশ্যই ঠিক এভাবেই আপনারা চারাটি রোপণ করবেন, তাহলে ইউরিয়া, টিএসপি বা পটাশ সারের মতো যে কেমিক্যাল ফার্টিলাইজারগুলো আছে সেগুলো গাছের জন্য খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না, সম্পূর্ণ অর্গানিক প্রক্রিয়ায় চাষ হবে। এখন একটি পেঁপের চারা সংগ্রহ করবেন। তো প্রথমে আমি কিছু জাতের নাম বলেছিলাম, এখান থেকে বাবু জাতের পেঁপের চারা আমি সংগ্রহ করেছি। গাছটি কি এভাবে সোজাভাবে লাগাবেন? না, এটা কখনোই করবেন না। পেঁপের চারা গাছ লাগানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো একটি কাঁচি বা কোনো ব্লেডের সাহায্যে ঠিক এরকম যে গোড়ার পলিব্যাগটা আলাদা করবেন। তো বলে রাখি, কোনো কারণে যদি গাছের গোড়ার চাকটি ভেঙে যায় সেই গাছ আর কখনোই লাগাবেন না, কারণ পেঁপে গাছের চাক ভেঙে গেলে গাছটি ভালো হয় না, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গাছে পেঁপে ধরে না। এখন আপনাদেরকে দেখাবো পেঁপের চারা গাছ রোপণের সঠিক পদ্ধতি, যেখানে গাছ আকারে থাকবে ছোট, মাত্র 90 দিনের ভিতরে গাছে পেঁপে আসতে শুরু করবে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে গাছের মাথাটি এটা আছে দক্ষিণ দিকে, গাছের গোড়া আছে উত্তর দিকে। অর্থাৎ পেঁপের চারা গাছ রোপণের ক্ষেত্রে মাথাটি দক্ষিণ দিকে রেখে গাছের গোড়াটি উত্তর দিকে রেখে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক এরকম কাত করে গাছটি লাগাতে হয়। পেঁপের চারা গাছ কখনোই সোজাসুজি লাগাবেন না, সোজাসুজি লাগালে গাছ আকারে বড় হয়, গাছে ফুল আসে না এবং আসতে দেরি হয়। ঠিক এরকম কাত করে লাগালে গাছটা আকারে ছোট থাকে। এবার ভালো করে হাতের সাহায্যে মাটিতে চিপে দিয়ে উপরে পানি দিয়ে দিন। তো বলে রাখি, অতিরিক্ত পানি দিলে গাছটি হলুদ হয়ে যায় এবং গাছের গোড়া পচে যায়, তাই অতিরিক্ত পানি কখনোই দিবেন না। এখন আসুন পেঁপে চারা রোপণের আরেকটি বিশেষ পরিচর্যা দেখায়, যেই ভুলটা সবাই করে থাকে। পেঁপে গাছের মাথা সূর্যের আলোতে নষ্ট হয়ে গেলে সেই গাছে কখনোই পেঁপে ধরে না। তাই কি করতে হবে, একটা বিশেষ কাজ, সেটা হচ্ছে ব্লেডের সাহায্যে গাছের গোড়ার দিকে যে পাতাগুলো থাকবে এগুলো এভাবে ছাঁটাই করবেন। একটি পলিব্যাগ নিয়ে পলিব্যাগটি গাছের যে মাথা দেখতে পাচ্ছেন মাথার ভিতরে ঢুকিয়ে দিবেন। বলে রাখি, কখনোই যদি পেঁপে গাছের মাথা নষ্ট হয়ে যায় সেই গাছে কখনোই পেঁপের ফলন হয় না। এজন্য এই পলিব্যাগ দিয়ে মাথাটি ঢেকে দিলে সূর্যের আলোতে মাথা নষ্ট হয় না এবং দ্রুত হয়ে যায়। এক্ষেত্রে বলি, চারাটি রোপণ করার 24 ঘন্টার ভিতরে মাথাটি খালি করে দিবেন। এবার যদি চারাটি রোপণ করতে পারেন, দেখবেন ছোট গাছেই দেখবেন প্রচুর পরিমাণে পেঁপে আসছে। তো পেঁপে গাছের আরও কিছু বিশেষ পরিচর্যা দেখাচ্ছি যা আপনার ফলনকে ত্বরান্বিত করবে, পেঁপের আকার অনেক বেশি বড় হবে। এই যে একটা পেঁপের চারা গাছ দেখতে পাচ্ছেন, এটার বয়স মাত্র 80 দিন, অর্থাৎ মাত্র 80 দিনের ভিতরে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল আসতে শুরু করেছে। অর্থাৎ ঠিক এরকম 80 থেকে 90 দিনের ভিতরে পেঁপের চারা গাছে ফুল আনার জন্য গাছে কি ব্যবহার করবেন সেটা আপনাদেরকে এখন দেখাবো। হাতে দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসা এবং কিছু আছে রসুনের খোসা। পেঁয়াজের খোসার ভিতরে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, যা গাছে দ্রুত ফুল আনতে সাহায্য করে এবং রসুনের খোসা ব্যবহার করলে মাটিতে যে ক্ষতিকারক পোকামাকড় থাকে সেগুলো মারা যায়, পাশাপাশি গাছের নতুন নতুন শিকড় গজায়। যেন কিছু পেঁয়াজ এবং রসুনের খোসা গাছের চারপাশে ব্যবহার করবেন। এরপরে আসুন আরও একটি বিশেষ পরিচর্যা দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, এটা চারা গাছ থেকে শুরু করে বয়স্ক বর্তমানের সময়, বর্ষার সময় এটা আপনি খুব দেখবেন।
এটা হচ্ছে গাছে যখন প্রচুর বৃষ্টি হয় গাছের চারপাশ দেখবেন পানিতে তলিয়ে গেলে ঠিক পাতাগুলো হলুদ হয়ে যায়। এজন্য কিছু দোআঁশ মাটির ভেতরে কিছু বালু মিশিয়ে, বালু এবং মাটি ভালো করে মিশিয়ে গাছের গোড়াটি ভালো করে বাঁধাই করে দিবেন। এই বর্ষার সময় যেহেতু গাছে গোড়ায় পানি জমে, এই পানি জমে থাকার জন্য মূলত গাছটা বৃদ্ধি হয় না, গাছগুলো পচে নষ্ট হয়ে যায়। আপনি যদি বালু এবং মাটি মিশিয়ে গাছের গোড়াটি ভালো করে বাঁধাই করে দেন, এই সমস্যা মোটেই থাকবে না। সুপ্রিয় দর্শক, বিশেষ কিছু পরিচর্যা দেখালাম। পরিচর্যাগুলো যদি সঠিকভাবে করতে পারেন, নিশ্চিতভাবে থাকেন আপনার গাছে প্রচুর পরিমাণে পেঁপে আসবে, প্রচুর ফলন হবে।